أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর AQM মাহবুবুল্লাহ যশোরী from Bangladesh. Thanks Saudi Crown Prince Mohammed bin Salman 2021. Jasuri is thanking for you that all through late you have a very good understanding of the hadith of the conspirators against the Prophet which you published in 2021 from Saudi Arabia. বাংলাদেশ থেকে আমি যশোরী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে 2021 সালে ধন্যবাদ জানাই। আরও বেশি ধন্যবাদ তাকে, যদিও দেরিতে হলেও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হাদিস সম্পর্কে খুব ভালো ধারণা পেয়েছেন, আর এই কথাগুলি তিনি সৌদি আরব থেকে 2021 সালে প্রকাশিত করা হয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জাতীয় টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওনার 2030 যে সৌদি আরবকে নিয়ে ভিশন রয়েছে, সেই ভিশনের ব্যাপারে কথা বলতে যেয়ে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে কোরআন বিরোধী হাদিস সম্পর্কে। তিনি বিশেষভাবে বলেছেন, কোরআন বিরোধী যত নবীর আদেশ রয়েছে, কোরআন বিরোধী যত রেকর্ড রয়েছে সেগুলি বার্নিং করার ব্যাপারে, এবং তিনি বলেছেন রিওয়ায়াতগুলি খবরে আহাদের মাধ্যম দিয়ে এটি সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব করে। হাদিস এবং এই ধরনের যা অবিশ্বাস্য তা ওনারা মানতে রাজি নন। যখন একটি খবর বা খবরে আহাদ হাদিসটি হস্তান্তরিত একক ব্যক্তি থেকে অন্য একক ব্যক্তির কাছে যায়, এবং বেশিরভাগ হাদিস লেখক হাদিস ভিত্তিক শ্রেণীবদ্ধ তারা করেছে তাদের নিজস্ব টাইপোলজিতে, আমরা কেবল বাধ্য শর্তাবলী বাস্তবায়ন যে পরিষ্কারভাবে বলা হয় তা কোরআন যেটা বলবে পরিষ্কারভাবে সেটি মানতে হবে। আমি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানাতে চাই 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের দৃষ্টিতে এবং 3 নম্বর সূরা আল ইমরানের 3 নম্বর সূরা আল ইমরানের 195 আয়াতের দৃষ্টিতে আল্লাহ নারী পুরুষদেরকে সমান মর্যাদা দিয়েছেন। তিনি সৌদি আরবের মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, কোরআন যে বলেছে মুসলিম এবং মুমিন, নারী এবং পুরুষ এদের সকলের জন্য সমান অধিকার আল্লাহ দিয়েছেন। আর 3 নম্বর সূরা আল ইমরানের 195 আয়াতে বলা আছে বাদুকুম মিন বাদ। তো এই মুহূর্তে সৌদি আরবের মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
সৌদি মানুষ এগিয়ে যাক, সৌদি আরবের কিংডম আরো উজ্জ্বল হোক, এজন্য তিনি কোরআনকে প্রাধান্য দিয়ে কোরআন বিরোধী খবরে আহাদ হাদিস তিনি অমান্য করার ব্যাপারে যে পরামর্শ দিয়েছেন, অবশ্যই প্রশংসনীয়। সৌদি আরবের নারীরা এখন গাড়ি ড্রাইভিং করছে শালীনতার মধ্য থেকে, এবং তাদের জন্য আলাদাভাবে সবকিছু তৈরি করা হচ্ছে। এই কোরআন মানার ব্যাপারে এবং না মানার ব্যাপারে প্রত্যেকটি মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। এটি কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। তিনি বলেছেন, সমাজে হাদিসকে রাসূলের বাণী হিসেবে বিবেচনা করা হয়, তবে আল্লাহ তাআলার কিতাব অনুসারে এটি এরূপ নয়। সৌদি ক্রাউন প্রিন্স বহু হাদিসকে মুছে দিয়ে কোরআনের সংবিধান ও আইনকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। তিনি কোরআনের একটি বর্তমান ব্যাখ্যা করার প্রয়োজনের কথা বলেছেন। একবিংশ শতাব্দীর সবচেয়ে স্ট্যান্ডার্ড অনুবাদ কয়েকটি ভাষায় আমি নিজেও করেছি। তিনি কখনো চান না কোরআনের বিরুদ্ধে মানুষেরা চলে যাক। আর কোরআনে যখন ধর্মত্যাগী যারা রয়েছে তাদেরকে হত্যা করতে কোরআন বলছে না, আর যারা স্বামী স্ত্রীর জীবনে আসার পর স্ত্রী যদি কুকর্ম করে তাহলে এমনদেরকে পাথর মেরে হত্যা করার কথা কোরআন বলছে না। তাই 2021 এপ্রিল মাসে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি চ্যানেল আল আরাবিয়াকে একটি দীর্ঘ টেলিভিশন সাক্ষাৎকারে তিনি যে কথাগুলি বিশেষভাবে বলেছেন, সেটি 2030 সালের দৃষ্টিভঙ্গির কাঠামোয় একটি নতুন দেশের জন্য তার অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচির প্রতি নিবেদিত। যদিও 2015 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, তো সাক্ষাৎকারে তিনি বলতে যে বিশেষভাবে বলেছেন, ইসলামী আইন প্রয়োগের ক্ষেত্রে সংযমের কথা বলেছেন এবং ওহাবিবাদকে চ্যালেঞ্জ জানিয়েছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কর্তৃক বিকৃত একটি আদর্শ নিয়ে। এবং তিনি বলেছেন, আমি মনে করি না যে আমি এই ধারণাটি পরিষ্কার করার মতো অবস্থানে আছি। আমি যতটা পারি সৌদি সংবিধান মেনে চলি, যা কোরআন, সুন্নাহ এবং আমাদের বেসিক গভর্নমেন্ট সিস্টেম, এবং এটিকে পুরোপুরি বাস্তবায়নের জন্য একটি বিস্তৃত অর্থে যা প্রত্যেকের অন্তর্ভুক্ত। তিনি ঘোষণা করেন, সৌদি আরবের সংবিধানটি হল কোরআনের সাথে ঘেঁষা, আর তার দেশ কোরআনকে একরকম বা অন্য রূপে প্রয়োগ করতে বাধ্য। এটি হলো সমস্ত নাগরিকদের তাদের মতভেদ হিসেবে সম্মান করা হবে। আরও স্পষ্ট করে বলতে গেলে তিনি জোর দিয়েছিলেন যে কেবল কোরআনকে কেবল স্পষ্টতই বলা হয়েছে তা প্রয়োগ করা উচিত। সামাজিক ও ব্যক্তিগত বিষয়ে আমরা কোরআনকে সম্পূর্ণভাবে মেনে নিতে বাধ্য। তিনি কোরআনিক শর্ত ছাড়া শরিয়া শাস্তি প্রয়োগ করতে রাজি নন। যেমন তিনি বলেছেন, হাদিসে কোরআনের বিধিবিধান ও শিক্ষা যে বিরোধিতা করা হয়েছে এবং খবরে আহাদ হাদিসগুলির সত্যতা এবং নির্ভরযোগ্যতা খতিয়ে দেখতে হবে।
খবরে আহাদ হাদিসগুলি যদি মানবতার কল্যাণের বিপরীত যায় তাহলে সেগুলি কোনোভাবে মানা যাবে না, এবং কোরআন যে শাস্তির কথা বলছে না সেই শাস্তি যদি খবরে আহাদ এসে দেয় সেটি আমরা মানতে বদ্ধপরিকর নই। মানদণ্ড হিসেবে একমাত্র কোরআন, যার ভিতরে ইসলামের আইন রয়েছে। এর বিপরীত হাদিসে রয়েছে, যেমন পাথর মেরে হত্যা করা, চোরদের ধরে তাদের হাত কেটে দেওয়া, আবার ফৌজদারি আইন যেমন একজন মুরতাদকে হত্যা করা, সমকামীদের মৃত্যু দেওয়া। তিনি বলেছেন যে কোরআনে যখন এই শাস্তিগুলি নেই তাহলে এগুলি নিয়ে খুব বেশি চর্চা করতে হবে, এবং শরিয়াতে যদি মিথ্যাচার করা হয় সেই মিথ্যাগুলি বাদ দিয়ে দিতে হবে। এবং তিনি আল্লাহ তাআলার প্রশংসা করতে যেয়ে বলেছেন, মহান আল্লাহ তাআলা নিজের এবং মানুষের মধ্যে কোনো রকমের বাধা রাখেননি। তিনি কোরআন এবং রাসূল প্রকাশ করেছেন, কোরআন নাজিল করেছেন, রাসূল সেটি বাস্তবায়িত করেছেন। আর কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা স্থায়ীভাবে উন্মুক্ত হয়েছে। তাই আমাদের কোরআনুল কারীমের ধারাবাহিক ব্যাখ্যায় লিপ্ত হওয়া উচিত। আর এটি বলার মতোই যে সৌদি আরব কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথ বেছে নিচ্ছে এমন কোনো কথা নয়, তবে হাদিসগুলির কর্তৃত্বকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন কোরআনের সাথে সাংঘর্ষিক সেই হাদিসগুলি নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। পরিশেষে আবার আমি ধন্যবাদ জানাই এই মুহূর্তে যেখানে রবের ইসলামী কিংডমের বিভিন্ন ছোট ছোট দেশে আমরা দেখতে পাচ্ছি যারা কোরআনের বিরুদ্ধে যেয়ে বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে মানুষকে অনেক দূরে নিয়ে চলে গেছে। সবচেয়ে বেশি যদি আমরা দেখি আফ্রিকার কিছু দেশ, ভারত উপমহাদেশের দেশগুলি, এরা কোরআনের বিরুদ্ধে যে অধিকাংশরাই আজ তারা মিথ্যা হাদিসের উপরে নিজেদের ব্যক্তিত্বকে ইস্টাবলিশ করে নিয়ে সেই মতে তারা সেটিকে ইসলাম মনে করে চলেছে। আপনাকে আমাকে জানতে হবে কোরআনের আলো যদি আপনার আমার ভিতরে প্রবেশ করে, কোরআন এমন একটি আলোর গ্রন্থ, যদি আপনি আমি বুঝতে পারি তাহলে আপনার এবং আমার হৃদয়ের যে চোখ, অন্তরের যে চোখ সেটি খুলে যায়। 4 নম্বর সূরা আন-নিসা এর 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে তোমাদেরই রবের কাছ থেকে, আমি তো তোমাদের কাছে সুস্পষ্ট আলো নাজিল করেছি। আর 4 নম্বর সূরা আন-নিসা এর 175 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতএব যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে আর তা মজবুতভাবে আঁকড়ে ধরবে তাদেরকে তো শীঘ্রই আল্লাহ তাআলার রহমতে প্রবেশ করানো হবে, আর আল্লাহ তাআলার ফজলও, আর তিনি তাদেরকেই নিজের দরবারে পৌঁছানোর জন্য সরল সহজ পথ দেখাবেন। 48 নম্বর সূরা আল ফাতহ এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি তো মুমিনদের অন্তরে ধৈর্য দান করেছেন যাতে আগেকার ঈমানের সাথে তাদের ঈমান আরো বেড়ে যায়। গগনমণ্ডল ও পৃথিবীর সব বাহিনী তো শুধু আল্লাহ তাআলারই, আসলে আল্লাহ সর্বজ্ঞ মহান কৌশলী। 57 নম্বর সূরা আল হাদিদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে আর আল্লাহ তাআলা সকল
রাসূলগণের উপরেও ঈমান এনেছে, তারাই তো সেই দল যারা নিজেদের রবের নিকট সত্যবাদী এবং প্রত্যক্ষ সাক্ষ্যদাতা রূপে গণ্য হবে। তাদের জন্য উপযুক্ত পারিশ্রমিক ও আলো রয়েছে। আর যারা অবাধ্য হয়েছে, আমার আয়াতসমূহ মিথ্যা জেনেছে, এরাই তো সেই দল যারা জাহান্নামের বাসিন্দা। আর 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদেরই অভিভাবক যারা আল্লাহ তাআলাকে মেনে চলে, তাদেরকে তিনি অন্ধকার মতবাদ থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা অবিশ্বাসী কাফের, তাদের অভিভাবক হচ্ছে শয়তানি চক্র, তাগুত। ওরা তাদেরকে আলোর মতবাদ থেকে বের করে অন্ধকার মতবাদের দিকেই ঠেলে নেয়। এরাই অগ্নিবাসী হয়ে তার মধ্যে চিরস্থায়ী বসবাস করে। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে আমরা জানব, আল্লাহ বলেন, আলিফ লাম রা, এই যে কিতাবখানা যা তোমার কাছে নাজিল করেছি, যেন তুমি মানব সমাজকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে আনতে পারো, একমাত্র তাদেরই রবের হুকুমে, সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও প্রশংসার যোগ্য মহান সত্তার দিকে। আর 5 নম্বর সূরা আল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে কিতাবধারীগণ, তোমাদের কাছেই তো আমার রাসূল এসেছে। সে তো তোমাদেরকে বিস্তারিতভাবে অনেক বিষয় বুঝিয়ে দিচ্ছে। তোমরা এই কনস্টিটিউশনের মধ্য হতে যা কিছু গোপন করো, সে তো তোমাদের অনেক দোষ ত্রুটি প্রায় মাফ করে থাকে। নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আলো, যা একটি লিখিত সংবিধান হিসাবে এসেছে। 5 নম্বর সূরা আল মাইদা 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যা দিয়ে তিনি মুক্তির পথ তাদেরকে দেখান যারা আল্লাহ তাআলার মর্জি অনুসরণ করে, শান্তির পথ। তিনি নিজের হুকুম মোতাবেক তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন। তাদেরকে তিনি সরল সহজ পথের দিকেই এগিয়ে নিয়ে যান। আজ সৌদি আরবের ক্রাউন প্রিন্স তিনি যে কথাগুলি বলেছেন, যে কোরআনের সাথে সাংঘর্ষিক যত রিওয়ায়াত রয়েছে, সেগুলি খবরে আহাদের সাথে আসুক না কেন, কোনোভাবেই মানা যাবে না। আর এই আয়াতগুলি থেকে আমরা জানলাম, কোরআন মৃত্যু মানুষের কানের কাছে তিলাওয়াত করার জন্য আসেনি, তাবিজ বানানোর জন্য আসেনি, রিডিং পড়ে সওয়াব কামানোর জন্য আসেনি, ব্যাখ্যা বিশ্লেষণ করে পণ্ডিত হবার জন্য আসেনি, মুখস্থ করার জন্য আসেনি, সুর করে তিলাওয়াতের প্রতিযোগিতা করার জন্য আসেনি, আবার আলমারিতে সাজিয়ে রাখার জন্য আসেনি। মানব জীবনে কোরআনের হুকুম প্রতিষ্ঠা করে সমাজে এবং দেশে শান্তি আনার জন্য এই কোরআন এসেছে। কিন্তু ভারত উপমহাদেশের দেশগুলিতে যদি আমরা দেখি, এরা মানতেই রাজি না, এবং এরা সবাই মনে করছে এদের দেশগুলিতে যারা রাষ্ট্রের নির্বাহী, তাদেরকে এরা উলিল আমর মনে করে চলেছে, আবার তাদের গুণকীর্তন গেয়ে যাচ্ছে। তাদের কোরআন বিরোধী কর্মকাণ্ডগুলিও এরা মেনে চলেছে। পাকিস্তান হোক, ইরান হোক, এমনকি সৌদি আরব সহ আরো অন্যান্য অনেক দেশ রয়েছে যেখানে এমন কিছু লোকদের বসবাস আমরা দেখতে পাচ্ছি, এমন কিছু কোরআন বিরোধী লোকদের, যারা এই কোরআনকে একপাশে রেখে শুধু হাদিসের চর্চা নিয়ে ব্যস্ত। কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার অনুগত হও আর রাসূলের অনুগত হও। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে, অউলিল আমরি মিনকুম, উলিল আমর ব্যবস্থাপক রয়েছে, তাদেরও যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলা রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর কিয়ামত সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুবই ভালো এবং এর পরিণামও যে খুব চমৎকার। আমি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানাই যে তিনি দেরিতে হলেও এই যে কোরআনকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন, অবশ্যই প্রশংসনীয়। কোরআনের
ইসলাম কখনো এই পৃথিবীতে রক্তপাত ঘটাতে আসেনি। তাই 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা রক্তপাত ঘটাবে না। কিন্তু খবরে আহাদের মাধ্যম দিয়ে যত রিওয়ায়াত আমরা দেখতে পাই, তার ভিতরে কঠিনভাবে রাসূলকে বলা হচ্ছে, তারা বলে যাচ্ছে যে তিনি 57টি যুদ্ধ করেছেন। এগুলি কোরআন সমর্থন করে না। 4 নম্বর সূরা নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমাদের আগেও যা নাজিল হয়েছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যাদি নিয়ে শয়তানি চক্রের কোরআন বিরোধী আইনের কাছে যায় সমাধানের জন্য। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিতে চায়। আবার 4 নম্বর সূরা আন-নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সবাই সেদিকে এসো, তখন দুমুখ ব্যক্তিদের অবস্থা দেখবে তোমাদের পাশ কাটিয়ে যাবে। তো এখানে যে আল্লাহ বলেন 4 নম্বর সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলুল আমর হচ্ছে হাজির জমার সিগা। এর মানে হচ্ছে তোমরা অনুসরণ করো, যারা জীবিত রয়েছে সবাই তোমরা আল্লাহ তাআলার এবং তার রাসূলের অনুগত হও। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হয় তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং তার রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলার উপরে আর কিয়ামত সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার হবে। তো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে নির্দেশ দেওয়া হলো, এই নির্দেশ মতে বসবাস করতে হবে। কিন্তু রবের ইসলামী কিংডমে আমরা দেখতে পাচ্ছি শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান সমাজ ছাড়া এই কোরআনের এই কনস্টিটিউশনের সাথে তেমন বেশি ঠাট্টা মশকরা অন্যরা করে না। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। এটি আমাদের জানতে হবে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন, হাযাল কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়। যারা নেক কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো কোরআনের বাইরে যা কিছু রয়েছে, যত আইন রয়েছে সেগুলি সব শয়তানিক এবং ইবলিসি সিস্টেম। তাই তো আপনাকে এবং আমাকে রবের ইসলামী কিংডমে মুসলিম হওয়ার দাবি থাকলে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে এই ইসলামের এই শান্তির ছায়াতলে, এই শান্তির সিস্টেমের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো রবের ইসলামী কিংডমে আপনাকে বসবাস করতে হলে পরিপূর্ণরূপে আপনাকেই এই কোরআনের ভিতরে প্রবেশ করতে হবে। এই কোরআনের বিধিবিধানের ছায়াতে নিজেকে পরিপূর্ণরূপে প্রবেশ করাতে হবে। তাহলে 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ বলেন কদ আফলাল মুমিনুন, নাজাত পাবে সে তো মুমিনরাই। আর 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনাবশ্যক কথা কাজ এড়িয়ে চলে। আপনাকে আমাকে ইসলাম, দ্বীন ইসলাম, ইসলামের যে বিধিবিধান সেটি কোরআন থেকে শিখতে হবে। এর বিপরীত যদি কোনো সিস্টেমকে আপনি ফলো করেন তাহলে আপনাকে বুঝতে হবে সেই সিস্টেম হচ্ছে শয়তান এবং ইবলিসের বানানো। আর ওই জালে যদি আপনি আটকে যান তাহলে আপনার জীবনে অন্তত কোরআনের আয়াত ডেলিভারি দিতে পারবেন না।
এই পৃথিবীতে আল্লাহ বলছেন যে আস্তিক নাস্তিকরাই তো থাকবে, যার ইচ্ছা সে ফামান শাহ ফালিউমিন ওমান শাহ ফালিয়াকফুর। তো আপনাকে আমাকে এই অনুমতি দেওয়া হয়নি যে আপনি মানুষকে হত্যা করে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করবেন আর রাসূলের উপর আরোপ লাগাবেন যে তিনি ৫৭টি যুদ্ধ করেছেন। এই কোরআনের ৪৯ নম্বর সূরা আল হুজুরাতের ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, কোন কওমের পুরুষদের উচিত নয় অন্য কোন কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। এ যে কিছুই বিচিত্র নয়। আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো ওদের চাইতে উত্তম হবে। আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করবে না মোটেই, আর একে অন্যকে খারাপ নামে মোটেই ডাকবে না। ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা যে বড়ই জঘন্য ব্যাপার। আর যে ব্যক্তি বিরত হবে না, তওবা করবে না, তারাই তো জুলুম অত্যাচারকারী। তো রবের ইসলামী কিংডমে আপনাকে আমাকে চলাফেরা করতে হবে। আপনি আমি যে দেশেই থাকি না কেন, আপনার দেশের সিংহাসনে যে ব্যক্তি বসে আছে তার সাথে আপনার মতবিরোধ হতেই পারে। আপনার দেশের যে উলিল আমল রয়েছে, কোরআনের বিপরীত কোনো কথা বললে সেটি আপনি মানতে বাধ্য নয়। ৩ নম্বর সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি বলে দাও, হে আল্লাহ, সব রাজ্যের মালিক তো আপনি। আইন মতে যে উপযুক্ত তাকে আপনি ক্ষমতা প্রদান করেন, আর যে অনুপযুক্ত তার থেকে ক্ষমতা আপনি কেড়ে নেন। আর উপযুক্ত ব্যক্তিকে আপনি সম্মান প্রদান করেন, আর অনুপযুক্ত ব্যক্তিকে আপনি অপমান করেন। আপনার মুঠোয় তো সব রকমের উত্তম জিনিস রয়েছে, আপনি তো সকল বিষয়ের উপরে কুদরত রাখেন, এই কথা নিশ্চিত। তো আমরা রবের ইসলামী কিংডমে ওই সকল লোকদেরকে দেখতে পাচ্ছি যারা দেশের রাজা হয়েছে, যারা দেশের প্রধান হয়েছে, বৈধভাবে যারা এসেছে, যারা দেশের মানুষের কল্যাণার্থে কাজ করছে, তারা প্রশংসার যোগ্য। অন্যথায় এমন এমন উপাধি তারা পাচ্ছে, সেগুলি আমাদের অজানা নয়। ২৪ নম্বর সূরা আন-নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লিইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লিইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে এই মর্মে ওয়াদা দিচ্ছেন যে তিনি নিশ্চিতভাবে তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের জীবন বিধানকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তিনি তাদের ভয়ভীতি শান্তি নিরাপত্তায় পরিবর্তিত করে দিবেন। তারা আমারই ইবাদত করবে, আমারই দাসত্ব করবে, আর আমার সাথে অন্য কোনো আইনকে শরিক করবে না। আর এরপর যারা কুফরি করবে তারাই লিবারাল হবে, ফাসিকিন হবে, আজাদি নিয়ে ঘুরে বেড়াবে। তো সালে শব্দের এই আয়াতের ভিতর থেকে যদি আমরা জানি, এর অর্থ হলো সালে যারা সংশোধন করে থাকে। তো সালেহীন এর অর্থ হচ্ছে মনুষ্য জাতির কল্যাণময় যে কর্ম, যারা ইনসাফের দৃষ্টিতে, ইসলাহের দৃষ্টিতে কাজ করে, যে কাজ করলে মানুষের উপকার হয় সেই কাজ করে, এরাই তো মানুষের মধ্যে সেরা। তো এমন একজন ব্যক্তি যদি আপনার দেশে থাকে, তাহলে চিন্তা করে দেখুন দেশ কোথায় চলে যাবে। রবের ইসলামী কিংডমে আপনি আপনার ফ্যামিলির কর্তৃত্ব পেয়েছেন, কেউ সমাজের কর্তৃত্ব পেয়েছে, কেউ রাষ্ট্রের কর্তৃত্ব পেয়েছে। যদি
3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত মতে রাষ্ট্র পরিচালনা করে উপযুক্ত হন ইজ্জতের, সম্মানের, সম্মান পাবেন। আর যদি বিপরীতটা করেন তাহলে অসম্মান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো ঈমান আনার সাথে আপনাকে আমাকে কি করতে হবে? ইসলার কাজগুলো করতে হবে, সংশোধনের কাজ করতে হবে। সেই ব্রিটিশদের বানানো ডিভাইড অ্যান্ড রুল পলিসি মতে যাদেরকে আপনি পছন্দ করেন তাদেরকে আপনার কাছে টেনে নেবেন আর বাকিদেরকে আপনি ধুৎকার দিবেন, এটি চলবে না। এটি তো কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে বলা হচ্ছে। একটি মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য তার পাশে দাঁড়াতে হবে। যদি আপনি দুনিয়াতে ক্ষমতা পান, সেটি যে ক্ষমতাই হোক, রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক ক্ষমতা, পারিবারিক ক্ষমতা, কিন্তু যারা ইসলামের লেবেলকে ব্যবহার করে ইসলামের দোহাই দিয়ে আজ বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং মানব সেবার পরিবর্তে ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল করছে, অবরোধ করছে, ভাঙচুর করছে, জ্বালাও পোড়াও, আগুন লাগাও করছে, গুম খুন হত্যা করছে এবং মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, রবের ইসলামী কিংডমের যে কোনো এরিয়াতেই হোক না কেন, যে কোনো দেশেই হোক না কেন, এরা অন্তত কোরআনের পক্ষে না। রবের ইসলামী কিংডমের মুসলিমরা আল্লাহ তাআলার দেওয়া কর্মসূচি পালন করে থাকে আর মানব সেবার কাজে তারা ব্যস্ত থাকে। তারা কোনোদিন ক্ষমতায় যাওয়ার জন্য না সারা দেশে একসাথে বোমা ফাটায়, না বড় বড় ঘটনা ঘটায়, হত্যার এবং খুনের ঘটনা। কখনো তারা আল্লাহ তাআলার দেওয়া কর্মসূচি মানব সেবার পরিবর্তে ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে গুম খুন হত্যা করে না। তো আমরা যারা মুসলিম রয়েছি, আল্লাহ তাআলার দেওয়া কর্মসূচি মানব সেবার পরিবর্তে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে কখনো অসম্মান, অপমান, গুম খুন হত্যার রাজনীতি পছন্দ করতে পারবো না। আজ পৃথিবীতে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মানব সেবার পরিবর্তে মানুষেরা শক্তিশালী বোমা মেরে হাজার হাজার মানুষকে খুন করছে। আল্লাহ তাআলার দেওয়া কর্মসূচি মানব সেবার পরিবর্তে ক্ষমতায় যাওয়ার জন্য দিবালোকে কি করছে? ছিনতাই করছে, ডাকাতি করছে, সন্ত্রাসী করছে, জেনা ব্যভিচার, এগুলি সব করে যাচ্ছে, কিন্তু এদের পক্ষে আপনি এবং আমি যেতে পারি না। আমরা লুটপাট পছন্দ করি না, মানুষকে ভয়ভীতির মধ্যে রাখতে রাজি না। আপনাকে এবং আমাকে সব সময় কি করতে হবে? মানব সেবার কাজ করে যেতে হবে, সত্য কথা বলে যেতে হবে, সত্য কাজ করে যেতে হবে। এটি তো কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত এবং 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো এবং সদা সত্য কথা বলো। মানুষকে কোরআনের আইনের সাথে অন্য কোনো আইন যারা মেনে চলেছে তাদের সাথে অন্তত দেওয়া যাবে না, সে যেই হোক না কেন, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন। কিন্তু কোরআন আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছে? কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে ব্যক্তি রবের ইসলামী কিংডমে কোরআনের পক্ষ নিচ্ছে, সে যেই হোক না কেন, 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে এবং তাকওয়ার কাজে তোমরা একে অপরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর কোনোভাবে বিদ্রোহমূলক কাজ যারা করে যাচ্ছে, কোরআন বিরোধী কাজ যারা করে যাচ্ছে, গুনাহের কাজ যারা করে যাচ্ছে, তাদেরকে কখনো সাপোর্ট করবে না, সহযোগিতা করবে না। তো আজ আমি
আপনাদের সকলকে বলতে চাই, সৌদি আরবের ক্রাউন প্রিন্স যে পদক্ষেপ নিচ্ছেন, সেই পদক্ষেপকে আমরা আরবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি সাধুবাদ জানাই। খবরে আহাদ নিয়ে তিনি যে কথাটি বলেছেন, আসুন আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই খবরে আহাদ কাকে বলা হয়। প্রথমে আপনাকে আমাকে জানতে হবে, যারা রবের ইসলামী কিংডমে বিভিন্নভাবে কোরআন বিরোধী রেওয়ায়েত তৈরি করেছে এবং 1400 বছর পিছনে মানুষকে নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা সাধনা করে যাচ্ছে এবং বিভিন্ন উসুল তৈরি করে নিয়েছে, এদের ব্যাপারটি নিয়ে আমি আপনাদের একটু জানাবো। এর পূর্বে আপনাকে এবং আমাকে জানতে হবে, যারা অতীত হয়ে গেছে, সে আসলাফ হোক, আকাবির হোক, সে ইমাম হোক, হুজ্জিয়াতে হাদিস হোক, হাফিজুল হাদিস হোক, যেই হোক না কেন, জামিউল হাদিস হোক, 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াত মতে তাদেরকে মানা যাবে না। কারণ আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করেছে তা তাদের জন্য, আর তোমরা যা কিছু করবে তা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তাদের কৃতকর্ম কাজ নিয়ে তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না। এবার আসুন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স তিনি খবরে আহাদের ব্যাপারে বলেছেন, হাদিস যদি খবরে আহাদের মাধ্যম দিয়েও আসে, এমনকি দলে দলে লোকেরা বলে, আর সেই হাদিস যদি কোরআনের বিপক্ষে যায়, আমরা মানতে বাধ্য নই। প্রথমে আপনাদেরকে জানতে হবে হাদিস কাকে বলে। মুসলমান সুন্নি এবং সালাফিদের দৃষ্টিতে, যদিও মুসলমান সুন্নি এবং সালাফিদের কোনো একটি রেওয়ায়েতকে মুসলমান শিয়া সম্প্রদায়রা মানে না। হাদিস কাকে বলে, এরা যে সমস্ত উসুল তৈরি করেছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। হাদিস শব্দের আবিধানিক অর্থ হলো বাণী, সংবাদ, বিষয়। প্রচলিত অর্থে নবীর কথা, কাজ, সমর্থন, একে বলা হয় হাদিস। এই হাদিস আবার 3 প্রকারের বলা হচ্ছে: কওলি হাদিস, ফি'লি হাদিস, তাকরিরি হাদিস। কওলি হাদিস আমরা অবশ্যই মুসলিমরা মেনে চলেছি। রাসূলের মুখের বাণী হচ্ছে কওলি হাদিস, আর এটি কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো এটি আমাদের অবশ্যই মানতে হবে। কিন্তু যারা 1400 বছর ধরে রিওয়ায়াতের গ্রন্থগুলিকে রাসূলের মুখের বাণী হিসেবে প্রচার প্রসার করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, তাদের কোনো একটিকেও আমরা মানতে পারি না। ফি'লি হাদিস, যে কাজ রাসূল স্বয়ং করেছেন তাই ফি'লি হাদিস, আমরা অবশ্যই সেটি মানি। 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত মতে রাসূল বলেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, তুমি বলে দাও আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে ওহী করা হয়। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি প্রকাশ্য সতর্ককারী বই তো নই। আর 3 নম্বর হচ্ছে তাকরিরি হাদিস, সেটি হচ্ছে সাহাবাদের যেসব কথা ও কাজের প্রতি রাসূল সমর্থন প্রদান করেছেন তাই হচ্ছে তাকরিরি হাদিস। অবশ্যই আপনি আমি মুসলিম হলে মানতে হবে। 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, যারা মুহাম্মদ রাসূলের সাহাবী, সর্বযুগের সর্বকালের, রুহামাউ বাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত গোপনকারীদের ব্যাপারে, এই কনস্টিটিউশনের বিপরীত কনস্টিটিউশন মান্যকারীদের ব্যাপারে কঠিন। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে রহম দিল। তো এই হচ্ছে তাকরিরি হাদিস। তো কওলি হাদিস, ফি'লি হাদিস, তাকরিরি হাদিস আমরা মুসলিমরা অবশ্যই মেনে চলেছি কোরআনের মাধ্যম দিয়ে। এবার আসুন, মুসলমান সুন্নি এবং সালাফিদের নিজস্ব মন গড়া হাদিসের প্রকারভেদ এবং ইতিহাস নিয়ে আপনাদের জানতে হবে। কারণ এই ইতিহাস
ক্রাউন প্রিন্স তিনি জেনেই তার ইন্টারভিউতে এই কথাগুলি বলেছেন। রাবীদের সংখ্যা হিসেবে হাদিস 3 প্রকার। খবরে মুতাওয়াতির, যে হাদিস এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করেছেন যাদের মিথ্যা হওয়ার একমত হওয়া অসম্ভব, এটি এদের বানানো একটি স্টেটমেন্ট। খবরে মাশহুর, প্রত্যেক যুগে অন্তত 3 জন রাবী রিওয়ায়াত করেছেন, তাকে খবরে মাশহুর বলে, তাকে মুস্তাফিজও বলা হয়। খবরে ওয়াহিদ বা খবরে আহাদ, হাদিস গরিব, আজিজ এবং খবরে মাশহুর, এই 3 প্রকারের হাদিসকে একত্রে খবরে আহাদ বলে। প্রত্যেকটি আলাদা আলাদাভাবে খবরে ওয়াহিদ। তো ক্রাউন প্রিন্স তিনি খবরে ওয়াহিদের হাদিস নিয়েও কথা বলেছেন, কোরআনের বিপরীত গেলে মানতে রাজি নন। এরপরে আসুন আরো আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। আজিজ হাদিস কাকে বলা হয়? যে হাদিস প্রত্যেক যুগে অন্তত 2 জন রাবী রিওয়ায়াত করেছেন তাকে আজিজ হাদিস বলে। গরিব হাদিস, যে হাদিস কোনো যুগে মাত্র 1 জন রাবী বর্ণনা করেছেন তাকে গরিব হাদিস বলে। আর রাবীদের সিলসিলা হিসাবে 3 প্রকার হাদিস। মারফু হাদিস, যে হাদিসের সনদ রাসূল পর্যন্ত পৌঁছায় তাকে মারফু হাদিস বলে। আর মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছায় তাকে মাওকুফ হাদিস বলে। মাকতু হাদিস, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছায় তাকে মাকতু হাদিস বলে। রাবী বাদ পড়া হিসাবে হাদিস 2 প্রকার, মুত্তাসিল হাদিস, মুনকাতে হাদিস। মুত্তাসিল হাদিস, যে হাদিসের সনদ ধারাবাহিকতা সর্বস্তরে ঠিক রয়েছে, কোথাও কোনো রাবী বাদ পড়েনি, তাকে মুত্তাসিল হাদিস বলে। মুনকাতে হাদিস, যে হাদিসের সনদের মধ্যে কোনো রাবীর নাম বাদ পড়েছে তাকে মুনকাতে হাদিস বলে। আবার মুনকাতে হাদিস 3 প্রকার, মুরসাল, মুআল্লাক। মুরসাল হাদিস যদি আমরা দেখি, মুরসাল হাদিস যে হাদিসে রাবীর নাম বাদ পড়া শেষের দিকে অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে তাকে মুরসাল হাদিস বলে। আর মুআল্লাক হাদিস, যে হাদিসের সনদের প্রথম দিকে রাবীর নাম বাদ পড়েছে অর্থাৎ সাহাবীর পর তাবির নাম বাদ পড়েছে তাকে মুআল্লাক হাদিস বলে। আর 3 নম্বর হচ্ছে মুদাল হাদিস। মুদাল হাদিস, যে হাদিসে 2 বা ততোধিক রাবী ক্রমান্বয়ে সনদ থেকে বিলুপ্ত হয় তাকে মুদাল হাদিস বলে। আর বিশ্বস্ততা হিসেবে হাদিস 3 প্রকার, সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস। যে হাদিসের বর্ণনাকারীদের বর্ণনার ধারাবাহিকতা রয়েছে, সনদের প্রতিটি স্তরে বর্ণনাকারীর নাম, বর্ণনাকারীর বিশ্বস্ততা, আস্থাভাজন, স্মরণশক্তি অত্যন্ত প্রখর, কোনো স্তরে তাদের সংখ্যা 1 জন হয়নি, তাকে সহিহ হাদিস বলে। আর হাসান হাদিস বলে, সহিহ সব গুণই রয়েছে, তবে তার স্মরণশক্তি যদি কিছুটা দুর্বল প্রমাণিত হয় তাকে হাসান হাদিস বলে। জয়ীফ হাদিস, হাসান, সহিহ হাদিসের গুণসমূহে হাদিসে পাওয়া না যায় তাকে জয়ীফ হাদিস বলে। এরপরে আবার আরেকটি রয়েছে হাদিসে কুদসি। এটি বড় একটি হাতিয়ার এবং অস্ত্র ধর্মজীবীদের কাছে। হাদিসে কুদসি, যে হাদিসের মূল বক্তব্য আল্লাহ সরাসরি রাসূলকে ইলহাম বা স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছেন, এবার এনেছে স্বপ্ন, রাসূল নিজ ভাষায় তা বর্ণনা করেছেন, তাকে হাদিসে কুদসি বলে। এবার আসুন মুদাল্লাস হাদিস, যে হাদিসের সনদে দোষ ত্রুটি গোপন করা হয় তাকে মুদাল্লাস হাদিস বলে। সুনান হাদিস, সুনান হাদিসের ওই কিতাবকে সুনান বলা হয় যা ফিকাহের তারতিব অনুযায়ী সাজানো হয়েছে, সুনান হাদিস। সুনান, এই সুনানকে আবার বলা হচ্ছে 4টি গ্রন্থ হচ্ছে সুনানে আরবা, আবু দাউদ, নেসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই 4টি গ্রন্থকে একসাথে সুনানে আরবা বলা হয়। কেন বলা হয়, কার পক্ষ থেকে বলা হয়, আল্লাহ তাআলা আদৌ অনুমতি দিয়েছেন, এসবের প্রশ্নের কোনো উত্তর নেই। মুসনাদ হাদিসের ওই কিতাবকে বলা হয় যা সাহাবায়ে কেরামের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। সহিহাইন, বুখারী এবং মুসলিমকে একসাথে সহিহাইন বলা হয়। আবার মুত্তাফাকুন আলাই বলা হয় এই বুখারী এবং মুসলিমকে।
যে হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, এই দুটি শশা প্রান্তে সংকলন করা হয়েছে তাকে মুত্তাফাকুন বলা হয়। আর জামি যে গ্রন্থে হাদিস সমূহকে বিষয় বস্তু অনুসারে সাজানো হয়েছে এবং যার মধ্যে আকাইদ, সিয়ার, তাফসির, আহকাম, আদব, ফিতান, রিকাক এবং মানাকিব, এই 8টি অধ্যায় রয়েছে তাকে জামে বলা হয়, যেমন জামে তিরমিজি। আর সনদ হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে সনদ বলে। মতন হাদিসের মূল শব্দ সমূহকে মতন বলে। রিওয়ায়াত হাদিস বর্ণনা করাকে রিওয়ায়াত বলে। দিরায়াত হাদিসের মতন বা মূল বিষয়ে আভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তির কোষ্ঠী পাথরে যে সমালোচনা করা হয় তাকে দিরায়াত বলে। আর রিজাল হাদিস শাস্ত্রের বর্ণনাকারী সমষ্টিকে রিজাল বলে। শাইখাইন মুহাদ্দিসদের পরিভাষায় বুখারী এবং মুসলিম হচ্ছেন শাইখাইন। হাফিজ যে ব্যক্তি সনদ এবং মতনের সকল বৃত্তান্ত সহ 1 লক্ষ হাদিস মুখস্থ জানে তাকে হাফিজ বলা হয়। আর 850 কোটি লোকের ভিতরে একজনও অন্তত নেই। হুজ্জাত যে ব্যক্তি সনদ এবং মতনের সকল বৃত্তান্ত সহ 3 লক্ষ হাদিস মুখস্থ জানেন তাকে হুজ্জাত বলে। রবের ইসলামী কিংডমে আজ 850 কোটি লোকের মধ্যে একজনও পাওয়া যায় না। আজ যখন পাওয়া যাচ্ছে না, অতীতেও পাওয়া যায়নি। এগুলি সব বানানো। হাকিম যে ব্যক্তি সনদ এবং মতনের সকল বৃত্তান্ত সহ সকল হাদিস মুখস্থ করেছেন তাকে হাকিম বলা হয়। পাবেন খুঁজে কোথাও? সিয়ায় সিত্তা, সিত্তা অর্থ বিশুদ্ধ, সিয়া মানে 6, সিয়া মানে বিশুদ্ধ আর সিত্তা মানে 6। সিয়ায় সিত্তা এর আবিধানিক অর্থ হলো 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থকে এক কথায় সিয়ায় সিত্তা বলা হয়। সিয়ায় সিত্তা হাদিসগুলো এবং সংকলকদের নাম: বুখারী, যার ভিতরে 7,397টি রিওয়ায়াত রয়েছে, আবার বেশি এবং কম আমরা দেখতে পাই বিভিন্ন ইতিহাস মতে। মুসলিম, তার ভিতরে 4,000 রিওয়ায়াত রয়েছে। তিরমিজি, তাতে 3,812টি রয়েছে রিওয়ায়াত। আবু দাউদ, সেখানে রয়েছে 4,800। নেসাই, সেখানে রয়েছে 4,482 রিওয়ায়াত। ইবনে মাজাতে রয়েছে 4,338টি। আবার হাদিসের শ্রেণী বিভাগ মূল বক্তব্য হিসেবে 3 প্রকার: কাওলি, ফেলি, তাকরিরি। রাবিদের সংখ্যা হিসাবেও আবার 3 প্রকার: খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ। রাবিদের সিলসিলা হিসেবেও 3 প্রকার: মারফু, মাওকুফ, মাকতুব। রাবিদের পড়া হিসেবে 2 প্রকার: মুত্তাসিল, মুনকাতে। বিশ্বস্ততা হিসেবে 3 প্রকার: সহিহ, হাসান, দঈফ। বেশি হাদিস বর্ণনাকারী যে সাহাবাদের ইতিহাস রচনা করা হয়েছে: আবু হুরায়রা কর্তৃক 5,374টি, হযরত আয়েশা কর্তৃক 2,210টি, আব্দুল্লাহ ইবনে আব্বাস কর্তৃক 1,660টি, আব্দুল্লাহ ইবনে উমর কর্তৃক 1,630টি, জাবের ইবনে আব্দুল্লাহ কর্তৃক 1,540টি, আনাস ইবনে মালিক কর্তৃক 1,276টি, আবু সাইদ খুদরি কর্তৃক 1,170টি, আব্দুল্লাহ ইবনে মাসুদ কর্তৃক 848টি, আমর ইবনুল আস কর্তৃক 700টি। তো এই যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, একটু চিন্তা করে দেখুন, এইগুলি ধর্মের মার্কেটে সেই দিন থেকে এসেছে যেদিন রবের ইসলামী কিংডমে মানুষ কোরআন ছেড়ে দিয়েছে এবং তৈরি হয়েছে শিয়া মতবাদ, সুন্নি মতবাদ, সালাফি মতবাদ। আবার এদের ভিতরে এমন কিছু লোক তৈরি হয়েছে যারা বলে যাচ্ছে যে রাসূলের ব্যাপারটি নিয়ে বলা হচ্ছে যে রাসূল রবের ওহীর অনুসরণ ছাড়াও অন্য ওহীর অনুসরণ করেছেন। আবার সেই ওহীকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে: ওহী মাতলু, ওহী গায়র মাতলু। অথচ কোরআন বলছে 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি তিলাওয়াত করো আল কিতাব থেকে, এই লিখিত কনস্টিটিউশন থেকে যা তোমার দিকে ওহী করা হয়। তাহলে বোঝা গেল
এখানেও মিথ্যাচার করেছে এই খবরে আহাদ যারা মেনে চলেছে রবের ইসলামী কিংডমে। আবার আরেক শ্রেণীর লোকেরা বলছে রাসূল গায়েব জানতেন। 6 নম্বর সূরা আল আনআমের 50 নম্বর আয়াতে বলা হচ্ছে, রাসূল নিজেই বলছেন, ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যা ওহী করা হয় আমি তাই অনুসরণ করি। এটি আবার 7 নম্বর সূরা আল আরাফের 203 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমার কাছে আমার রবের পক্ষ থেকে ওহী রূপে যা প্রেরণ করা হয় আমি তারই অনুসরণ করি। 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতেও সেই একই কথা বলা হচ্ছে, আমি শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। 10 নম্বর সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমার নিকট যে ওহী পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো। তো এই অর্ডার সূচক বাক্য হিসেবে রাসূল চিরকাল এই আল কিতাবের অনুসারী হয়ে জীবন কাটান, কিন্তু কোরআনের শত্রুরা খবরে আহাদের মাধ্যম দিয়ে হরেক রকমের রেওয়ায়েত তৈরি করেছে। 11 নম্বর সূরা হুদের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহলে সম্ভবত তুমি তোমার উপর অবতীর্ণ ওহীর কিছু বিষয় ছেড়ে দিবে এবং তোমার বুক সংকুচিত হবে, এ কারণে যে তারা বলে, কেন তার উপর ধনভাণ্ডার অবতীর্ণ হয়নি কিংবা তার সাথে ফেরেশতা আসেনি। তুমি তো শুধু সতর্ককারী, আর আল্লাহ সবকিছুর তত্ত্বাবধায়ক। 33 নম্বর সূরা আল আহজাবের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো। 38 নম্বর সূরা সাদের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমার কাছে তো এই ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, বলে দাও আমি কেবল তোমাদের মতো একজন বাশার, আমার কাছে ওহী পাঠানো হয় যে তোমাদের ইলা, আইনদাতা, হুকুমদাতা কেবলমাত্র একজন হুকুমদাতা। অতএব তোমরা আল্লাহ তাআলার পথে দৃঢ়ভাবে অটল থাকে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আর মুশরিকদেরকে অবশ্যই আল্লাহ ধ্বংস করবেন। এরপরেও যদি আপনি মনে করেন যে রিওয়ায়াত মানতে হবে যেগুলি কোরআন বিরোধী এবং কোরআনের সাথে পাঙ্গা নেয় রবের ইসলামী কিংডমে, তো আমরা মুসলিমরা কখনো পারবো না। আপনাকে আমাকে যতদিন আপনি এবং আমি এই পৃথিবীতে বেঁচে আছি, আপনাকে এবং আমাকে অবশ্যই এই কোরআন মেনে চলতে হবে, এই ওহী মাতলু মেনে চলতে হবে। খবরে আহাদের হাদিসের পিছনে যেতে হবে না। খবরে আহাদের হাদিসের পিছনে যদি আপনি যান, যেটি ক্রাউন প্রিন্স বলেছেন, তাহলে 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, কিন্তু এর বিরোধিতা করে যাচ্ছে। আল্লাহ বলেন যে আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ, কিন্তু আয়াত বিরোধী তাগুত প্রেমীরা খবরে আহাদের মাধ্যম দিয়ে তৈরি করে নিয়েছে 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটি মতে লাহওয়াল হাদিস। আমরা মুসলিমরা সেগুলি মানতে পারি না। আর সেই লাহওয়াল হাদিসের ভিতরে শুধু খবরে আহাদ ছাড়া আর কিছুই নেই। আর এই লাহওয়াল হাদিস, খবরে আহাদ সবসময় আহসানুল হাদিসের বিপক্ষে। আপনি আমি যখন এই কোরআন স্টাডি করব, তখন এই কোরআনের ভিতরে আপনি এবং আমি কি পাব? মুসা রাসূলের হাদিস পাব। এটি 79 নম্বর সূরা নাজিয়াতের 15 নম্বর আয়াত থেকে জানতে পারি। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 24 নম্বর আয়াত মতে কোরআনের ভিতরে রয়েছে ইব্রাহিম রাসূলের মেহমানদের হাদিস। আর 88 নম্বর সূরা আল গাশিয়ার প্রথম আয়াত মতে কোরআনের ভিতরে রয়েছে গাশিয়ার হাদিস। 12 নম্বর সূরা ইউসুফের 6 নম্বর আয়াত মতে কোরআনের আহাদিসের ব্যাখ্যা শেখানো হয়েছে ইউসুফ রাসূলকে। 33 নম্বর সূরা আল আহজাবের 53 নম্বর আয়াত মতে নবীর ঘরগুলিতে হাদিস নিয়ে আলোচনা নিষেধ, লা মুস্তানিসিন আলি হাদিস। আর 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 থেকে 46 আয়াতগুলির দৃষ্টিতে কোরআন হলো রাসূল কারীমের মুখের বাণী, তাই এই কোরআন কোনো কবির কবিতার সাথে নয় এবং কোনো রচনাকারীর রচনার সাথেও সম্পর্ক রাখে না। তো আল্লাহ কোরআনের হাদিসের ব্যাপারে কি বলছেন? 52 নম্বর সূরা
আর তুরের 34 নম্বর আয়াত মতে মানুষেরা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে কোরআনের মতো এমন ধরনের একটি হাদিস তৈরি করে আনুক না। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 81 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, তাহলে তোমরা কি এই কোরআনকে মামুলি কোনো হাদিস বলে মনে করছো? আবার 53 নম্বর সূরা নাজম এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহলে তোমরা কি এই কোরআন আকারের হাদিসটির ব্যাপারে অবাক হচ্ছ? 68 নম্বর সূরা আল কলামের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযারনি ওয়া মা ইউকাযযিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। তাহলে এই হাদিসকে যারা মিথ্যা জেনেছে তাদের সাথে আমাকে একটু বুঝে নিতে দাও, আমি ওদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যাতে ওরা কিছুই টের করতে পারবে না। 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ যা তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হলো, সুতরাং মানুষেরা আল্লাহ ও তার আয়াত সমূহের পর আর কোন হাদিসের উপর ঈমান আনবে? 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে মাসজিদুল হারাম সর্বক্ষণ পবিত্র, কিন্তু মাসজিদুল হারামে 360টি মূর্তি রাখার কথা খবরে আহাদ বলে। কোরআন বুঝতে মুসলিমরা কোরআনের উপর নির্ভরশীল অন্য কোনো কিতাবের সাহায্যে এই কোরআন অন্তত বোঝা যাবে না, অন্য কোনো কিতাবের সাহায্যের উপর ভরও করে না মুসলিমরা। তারা কোরআনকে বলে, যারা এই কোরআন কি বলে, যারা নবীকে পীড়া দেয় তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। এটি 9 নম্বর সূরা আর তাওবার 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, কিন্তু খবরে আহাদ এসে তাদেরকে হত্যা করার কথা বলে। তাই আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছে এরা সবসময় প্রস্তুত রয়েছে নাস্তিকদেরকে কোপানোর ব্যাপারে, কারণ খবরে আহাদ তাদের কাছে প্রাধান্য, কোরআনের আয়াত তাদের কাছে প্রাধান্য নেই। কোরআন বলে কামিয়াবি অর্জনের জন্য সবাই তোমরা তাওবার সাথে রবের দিকে ফেরত এসো। 24 নম্বর সূরা আর নূরের 31 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু খবরে হাত বলছে পৃথিবীতে মানুষ যত বেশি পাপ করবে কিয়ামত তত বেশি দেরিতে হবে। ইসলামের বিধান হচ্ছে কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 282 নম্বর আয়াত মতে যে কোনো লেনদেনের জন্য 2 জন পুরুষকে সাক্ষী করতে হবে, নইলে 1 জন পুরুষ আর 2 জন নারী। তাই খবরে আহাদের যতগুলি হাদিস রয়েছে সবগুলোই এই আয়াতের বিপক্ষে। তাই আমি ক্রাউন প্রিন্সকে বলতে চাই, আপনার এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে আপনি অন্তত এটি বাস্তবে রূপ দেন আপনার দেশে। আর যারা আপনার দেশে বসে বাংলাদেশের লোকদেরকে বিভ্রান্ত করছে, এই খবরে আহাদের মাধ্যম দিয়ে পাকিস্তানের লোকদেরকে বিভ্রান্ত করছে, এদেরকে অন্তত উচিত যা শাস্তি আপনার দেশের বিধান মতে রয়েছে সেটি অন্তত কোরআনের দৃষ্টিতে একটু পর্যবেক্ষণ করুন এবং তাদেরকে বাউন্ড করুন, তারা যেন কোরআনের বিপক্ষে কোনো খবরে আহাদের মাধ্যম দিয়ে বাংলা ভাষায় হোক, উর্দু ভাষায় হোক, আরো অন্যান্য ভাষায় মানুষকে পথভ্রষ্ট না করে। রাসূল করিম কোনোদিন নিজের পক্ষ থেকে কোনো হাদিস বলেননি, যা বলেছেন তা রবের ওহী বলেছেন। এটি তো 53 নম্বর সূরার 3-4 আয়াত মতে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাই খবরে আহাদের কোনো একটি রিওয়ায়াতের কোনো একটিকে রাসূলের হাদিস আমরা মানতে পারি না। 24 নম্বর সূরা আন-নূর এর 2 এবং 4 আয়াত মতে কোরআন বলে জিনাখোর নারী পুরুষকে 100 বেত্রাঘাত করতে হবে, তাও 4 জন সাক্ষী থাকলে। কিন্তু রাসূল কি 100 জন বেশ্যাকে একটি কুকুরের জলপান করানোর জন্য জান্নাত দিতে পারেন? এটি খবরে আহাদ বলে, কোরআন বলে না। 4 নম্বর সূরা আন-নিসার 15 নম্বর আয়াত মতে কোরআন বলে কারোর স্ত্রী অপকর্ম করলে সেজন্য 4 জন সাক্ষী আনতে হবে, তারা সাক্ষী দিলে ওই স্ত্রীকে ঘরে আবদ্ধ করে রাখতে হবে। কিন্তু খবরে আহাদ বলছে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে, যার প্র্যাকটিস আমরা আজ দেখতে পাচ্ছি আফগানিস্তান, ইরান এবং আরবের বিভিন্ন এলাকাতে। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে রাসূলের উপর দায়িত্ব হলো কোরআনের সাথে সাহাবাদেরকে উপদেশ দেওয়া। তাহলে তিনি কেন বলবেন আরব থেকে ইহুদিদের বের করে দাও, আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব? এটা অমানবিক কথা।
কারণ রবের ইসলামী কিংডমে আস্তিক নাস্তিক সবাই বসবাস করবে। খবরে আহাদ রাসূলের সাথে 6 বছরের কন্যা শিশুকে বিবাহ করায়, যা সম্পূর্ণ অমানবিক, কোরআন বিরোধী। আমরা খবরে আহাদ দ্বারা জানতে পেরেছি 6 বছরের কন্যা শিশুকে বিবাহ করানো হচ্ছে, কিন্তু কোরআন তো বিবাহের বয়স সম্পর্কে কথা বলে। 4 নম্বর সূরা নিসা এর 6 নম্বর আয়াত মতে, 28 নম্বর সূরা কসাসের 14 নম্বর আয়াত মতে। তবেই তো একটি ছেলেকে বালেগ হতে হয়, একটি মেয়েকে বালেগা হতে হয়। আর 4 নম্বর সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু, তোমরা বিবাহ করো। তো কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে মানুষকে পূর্ণ স্বাধীনতা দেয়, কিন্তু খবরে আহাদ বলে মুরতাদকে হত্যা করতে হবে। তো একটু চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আর মানুষেরা কি সব বলে যাচ্ছে। কোরআনের হাদিসই হচ্ছে একমাত্র হাদিস। তাই তো 4 নম্বর সূরা নিসা এর 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ওয়া মান আসতাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তিনি ছাড়া আর তো কোনো আইনদাতা নেই, অবশ্য তিনি তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে, এতে কোনো সন্দেহ নেই। আর হাদিসের ব্যাপারে আল্লাহ তাআলা চেয়ে অধিক সত্য হাদিস কেই বা বলতে পারে। সব মিথ্যা হাদিস বলে যাচ্ছে। আল্লাহ তাআলার আসদাকু ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সবচেয়ে সত্য হাদিস তো আল্লাহ বলবেন। 3 নম্বর সূরা আল ইমরানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাব ইদাউনা ইলা কিতাবিল্লাহ লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। তুমি কি মানুষকে দেখো না যাদেরকে আল কিতাবের অংশ দেওয়া হয়েছে, যা তাদেরকে আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনের দিকে আহ্বান জানাচ্ছে যেন তাদের মধ্যে মীমাংসা করা যায়, কিন্তু মানুষের একদল অমান্য করে সবাই তারা অন্য কিতাবের দিকে চলে যাচ্ছে। আর অন্য কিতাবগুলি হচ্ছে এই রিওয়ায়াত, ফিকা, খবরে আহাদ, সিলসিলায় রিজাল, ওই দিকে ধেয়ে যাচ্ছে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত মতে এই সমস্ত গ্রন্থ যা মানুষেরা রচনা করেছে তারা সবাই মিথ্যার আশ্রয় নিয়েছে জেনে শুনে। তাই আল্লাহ বলেন ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা চাপিয়েছে। আর 4 নম্বর সূরা আন-নিসা এর 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন এমন একটি দিন আসছে যেদিন আল্লাহ তাআলার সামনে একটি হাদিসও গোপন করতে পারবে না। ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা। 7 নম্বর সূরা আল আরাফের 185 আয়াতে আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই কোরআনের পর মানুষের আর কোন হাদিসের উপর বিশ্বাস আনবে? একটু চিন্তা করতে হবে আমাদের। এবং ক্রাউন প্রিন্সকে আমি ধন্যবাদ জানাই যে তিনি বুঝেছেন, কিন্তু দেরিতেই বুঝেছেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈল 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রা ওয়া ইযা লাত্তাখাযুকা খলিলা। কিছু মানুষেরা কিন্তু তোমাকে বিভ্রান্ত করতে চায় আমি তোমার কাছে যে ওহী নাজিল করেছি তা থেকে, যেন তুমি সেসব বাদ দিয়ে অন্য কোনো কথা আমার সম্পর্কে বানিয়ে বলো। এই অন্য কোনো কথাগুলি কি? মিথ্যা হাদিস, খবরে আহাদ, ফিকা, উসুল, বালাগাত, ফয়জান, ফাজাইল। ওয়া ইযা লাত্তাখাযুকা খলিলা, তবেই তো ওরা তোমাকে বন্ধুরূপে মেনে নিবে। 18 নম্বর সূরা আল কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ওরা যদি কোরআন আকারে এই হাদিসের প্রতি আস্থাবান, বিশ্বাসী না হয়, তাহলে হয়তো ওদের শোকে তুমি নিজের প্রাণ বিসর্জন দিয়ে বসবে। এর ভিতরেই তো ওয়াহাল আতাকা হাদিসু মূসা, মূসার হাদিস তো এর ভিতরেই রয়েছে। 20 নম্বর সূরা তাহা 9 নম্বর আয়াত মতে। 30 নম্বর সূরা রোম এর 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাযহাব, মাসলাক, ফিরকা, পার্টিতে ভাগ হয়ে গেছে, প্রত্যেক মাযহাবই তো নিজেদের কাছে যা রয়েছে
তাই নিয়ে আনন্দ করছে। আর কি রয়েছে তাদের কাছে? এই খবরে আহাদ, যেটি আজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খুব সুন্দরভাবে বুঝেছেন এবং তিনি ব্যক্তও করে দিয়েছেন। তো ধর্মের 52 গ্রন্থ, ফলসাফা, ফিকা, ফয়জান, ফাজাইল এবং মিথ্যা হাদিসগুলি, এগুলি নিয়ে তারা আনন্দ করে যাচ্ছে। কিন্তু এরা একটু বুঝতে রাজি না যে 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত মতে এবং 7 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, এদের জন্য পোড়ানো আযাবের সুসংবাদ শুনিয়ে দাও। কারণ ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। একদল মানুষ এমনও, যা আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর প্রত্যেকটি এলাকাতে আমরা দেখতে পাচ্ছি, বেকার হাদিস কিনে বেড়াচ্ছে। মানুষকে না বুঝে আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করতে তারা পদক্ষেপ নিয়েছে এবং সেটাকে হাসি তামাশার ব্যাপারও মনে করছে। তো কোরআনের 34 নম্বর সূরা সাবা এর 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা ফিল আযাবি মুহদারুন। আর যারা আমার আয়াতসমূহকে পরাজিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তারাই তো সাজা ভুগতে পাকড়াও হয়ে আসবে। তো আল্লাহ তাআলার আয়াতসমূহকে পরাজিত করার জন্য মানুষরা কি তৈরি করছে? ফিকা, বানোয়াট হাদিস, খবরে আহাদের মাধ্যম দিয়ে, উসুল এবং রিওয়ায়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের জন্য একটি উত্তম হাদিসের গ্রন্থ পাঠিয়েছেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান। এটি বলা হচ্ছে 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াত মতে, আর 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াত মতে বলা হচ্ছে, তাহলে এই হাদিসের বিপরীত আর কোন হাদিস মানতে হবে? 93 নম্বর সূরা আদ-দোহাইর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর নিজ রবের নিয়ামত সমূহের হাদিস আলোচনা করতে থাকো। এখন এই সব আয়াতগুলি জানার পরেও যদি আপনি মনে করেন খবরে আহাদ মানতে হবে, আর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যে কথাগুলি কোরআনের পক্ষ নিয়ে বলেছেন, আপনাদের যদি মনে হয় যে তিনি ঠিক বলেননি, তাহলে তো করার কিছু নেই। আপনাকে আমাকে সব সময় মাথার ভিতরে বসাতে হবে কোরআনে কোনো সন্দেহ নেই, 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে। কিন্তু হাদিস সব সন্দেহে ভরপুর, হোক খবরে আহাদ। কোরআনে অসঙ্গতি নেই, ভুল নেই, কিন্তু প্রত্যেকটি হাদিস অসঙ্গতি এবং ভুলে ভরা। যারা বড় বড় ডিগ্রি নিয়ে আজ আমাদের দেশে কথা বলছে, ভারতবর্ষের বিভিন্ন দেশে, কেউ মদিনা ইউনিভার্সিটি থেকে পড়েছে, আমিও পড়েছি, কেউ দারুল উলুম দেওবান থেকে পড়েছে, আমিও পড়েছি, কেউ জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে পড়েছে, আমিও পড়েছি, কেউ জামিয়া আল আজহার থেকে ডিগ্রি নিয়েছে, আমিও নিয়েছি। কিন্তু যদি মনে করেন এই সব জায়গা থেকে পড়লে একজন ব্যক্তি খুব বড় জ্ঞানী হয়, তো অবশ্যই সে জ্ঞানী হয়, কিন্তু কোরআনের জ্ঞানী হয় না। কোরআনের জ্ঞানীর জন্য আপনাকে 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতের উপর আমল করতে হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আল্লাহ কি করবেন? যখন আপনি আল্লাহ তাআলার নামে পড়বেন, 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2 আয়াতের উপরে আল্লাহ আমল করবেন। আপনি আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলার গ্রন্থ পড়েন, আর রহমান ও আল্লামাল কোরআন, করুণানিধান রহমান আপনাকে কোরআন শিক্ষা দিবেন। তা আপনাকে সব সময় বিশ্বাস করতে হবে কোরআনে কোনো ভুল নেই, হাদিস ভুলে ভরা, কোরআনে কোনো সন্দেহ নেই, হাদিস সব সন্দেহে ভরা, কোরআনে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই, হাদিসে পরস্পর বিরোধী আয়াতে ভরা। কোরআন দৃঢ় জ্ঞান দেয়, হাদিস ধারণামূলক কিছু জ্ঞান দেয়, তাও সেই জ্ঞানগুলি হিংসার জ্ঞান। কোরআনের আয়াত সংখ্যা নির্ধারিত, হাদিসের সংখ্যা কোনো নির্ধারিত নয়। এগুলি আপনাকে আমাকে জানতে হবে। তাই 4 নম্বর সূরা আন-নিসা এর 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আর আমি যে কোনো রাসূল প্রেরণ করি তা কেবল এই জন্য যেন আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তাদের অনুগত করা হয়। তা অনুগত যদি আপনি করতে চান, বিইজনিল্লাহর সাথে করতে হবে।
আর আপনাকে জানতে হবে এই কোরআনের ভিতরে রয়েছে কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াত মতে সমস্ত দিনের উৎস, দিনের অর্ডার, আমর, হুকুম কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সব আল্লাহ তাআলার জন্য। আর এই কোরআনেই পাবেন। খবরে আহাদের পিছনে আপনাকে একটু ভাগতে হবে না, আর সেদিকে আপনাকে একটু যেতে হবে না। তো আজ সৌদি আরব থেকে ক্রাউন প্রিন্স বলেছেন, কিন্তু বলতে দেরি হয়ে গেছে। আপনাকে আমাকে আহসানুল হাদিস মানতে হবে, লাহুয়াল হাদিস তো মানতেই হবে না। আজ যত ইবলিস এবং শয়তানের অনুসারী, তাগুতের অনুসারী যারা রয়েছে, এই হাদিস খোরেরা আজ কি করে যাচ্ছে, কোরআনকে গবেষণার গ্রন্থ হিসেবে না মেনে তারা লাহুয়াল হাদিসের, শয়তানের বই, শয়তানের পুস্তক, শয়তানের গবেষণায় তারা ব্যস্ত। আর মুহাদ্দিসদের ভিতরে শয়তানের দলে ভরা। আল্লাহ কখনো লাহুয়াল হাদিস নিয়ে, এই শয়তানের বাণী নিয়ে কখনো গবেষণা করতে বলেননি, বরঞ্চ 6 নম্বর সূরা আল আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াইনা শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। এই হাদিস খোরদের ব্যাপারে আজ আমরা জানতে পারছি, শয়তান দল তাদের শিষ্যদেরকে, তাদের আউলিয়াদেরকে ওহী করে শুধু তোমাদের সাথে জিদাল করানোর জন্য, ঝগড়া করানোর জন্য। যদি তাদের পদাঙ্ক অনুসরণ করো তাহলে মুশরিকিনদের দলে শামিল হয়ে যাবে। 75 নম্বর সূরা আল কিয়ামা 17 নম্বর আয়াত মতে নিশ্চয় এর সংকলন, একত্রকরণ এবং পাঠ আল্লাহ বলেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আল্লাহ বলেন আমার দায়িত্বে। 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই বিশেষ স্মরণ, এই সংবিধান নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। আর আমাদের দেশে যারা হিফাজতে ইসলাম নাম রেখেছে তারা ছোট ছোট শিশুদের সাথে অনেকেই খারাপ কাজ করছে। এর জন্য মাদ্রাসা তৈরি করে নিয়েছে, ঘর থেকে অনেক দূরে যেয়ে তারা নিজেরা তাদের নিজেদের শিশুদেরকে ধর্ষণ করছে। তারা এমন কর্মকাণ্ড করছে যাদের কারণে নিজেদের সন্তানদেরকে গুলি খেতে হচ্ছে। তো নিজেদেরকে হেফাজত করতে পারছে না, আজ তারা হেফাজতে ইসলামের নাম ভাঙিয়ে খাচ্ছে। ঠিক এইভাবে তরিকত বলেন, এইভাবে যত আমাদের দেশে পীর সমাজ রয়েছে, যত আমাদের দেশে ধর্মের নামে ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব রয়েছে, এমনকি জামাত ইসলাম আর শিবির যারা রয়েছে, ইসলামের হেফাজত তো আল্লাহ করছেন। আপনাকে আমাকে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আর আমি তা প্রমাণ সহ নাজিল করেছি এবং প্রমাণ সহ তা নাজিল হয়েছে। আর আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। এটি রাসূলকে যখন বলা হচ্ছে, আপনাকে আমাকে আজ বলা হচ্ছে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আর কোরআন আমি নাজিল করেছি ভাগ ভাগ করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে। আর আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে। 76 নম্বর সূরা আদ-দাহরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আর আমি তোমার প্রতি ধারাবাহিকভাবে কোরআন নাজিল করেছি। 5 নম্বর সূরা আল মাইদার 15 নম্বর আয়াত মতে এটি হচ্ছে আলোর গ্রন্থ, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো এটি আপনাকে আমাকে মেনে চলতে হবে, আপনাকে আমাকে রবের নামে পড়তে হবে, আপনাকে আমাকে পড়ার জন্য কলম ব্যবহার করতে হবে। তো আপনি যদি মনে করেন রবের ইসলামী কিংডমে আজ যারা কোরআনের কথা বলছে, আপনাকে আমাকে তাদের সাপোর্ট করা উচিত, তাহলে 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের দৃষ্টিতে আমি আজ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে একত্রতা ঘোষণা করে
তাকে বলতে চাই, খবরে আহাদের ব্যাপারে আপনার যে ধারণা রয়েছে সত্যিই প্রশংসনীয়। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, মসজিদুল হারাম সর্বক্ষণ পবিত্র থাকে, কিন্তু সেখানে 360টি মূর্তি রাখার কথা বলে খবরে আহাদ। কোনোভাবে আমরা কি মেনে নিতে পারি? কখনো মেনে নিতে পারি না। তাই আপনাকে আমাকে এই কোরআন মেনে চলতে হবে, মসজিদুল হারামকে মেনে চলতে হবে। কোরআন হচ্ছে হুদাল লিন্নাস 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে, আর মসজিদুল হারাম হচ্ছে হুদাল লিল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে। এখন আপনাকে আমাকে কি করতে হবে? এই কোরআন অধ্যয়ন করতে হবে। কেন করতে হবে? কারণ এই কোরআনে রয়েছে আপনার এবং আমার উপদেশের কথা, এবং প্রত্যেকটি মানুষের জন্য। সেটি কোরআনের 81 নম্বর সূরা তাকবীরের 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নিশ্চয় এই কোরআন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। আর এটিকে আল্লাহ সহজ করেছেন, এ কোনো কঠিন গ্রন্থ না। এটি বলা হচ্ছে কোরআনের 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 আয়াতগুলিতে। আল্লাহ এটিকে সহজ করেছেন উপদেশ নেওয়ার জন্য। তাই আসুন আমরা উপদেশ নেওয়ার জন্য প্রস্তুতি নিই। এবং মনে রাখবেন, এই শতাব্দী হচ্ছে কোরআনের শতাব্দী। মানুষ অনেক মতবিরোধ করেছে কোরআনের বিরুদ্ধে। যদি আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ করেন, রাসূলের বিরুদ্ধে যদি সার্চ করেন, তো দেখবেন 60 থেকে 70 হাজার বই তো শুধু নবী রাসূলদের বিরুদ্ধে লেখা হয়েছে। কোরআনের বিরুদ্ধে আজ আমাদের দেশে ঠিক যেভাবে টকশোতে বিভিন্নভাবে বলা হয় কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, নবী রাসূলদের বিপক্ষে, মসজিদুল হারামের বিপক্ষে, তদ্রূপ রবের ইসলামী কিংডমের আরো অনেক এলাকাতে বলা হয়। কিন্তু আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে যে এই বিধান মেনেই চলতে হবে। কারণ এর ভিতরে আপনার এবং আমার কথা উল্লেখ করা হয়েছে। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, তোমরা কি মোটেই বুঝবে না? তো আপনার এবং আমার জন্য রয়েছে আজ কোরআনের ভিতরে প্রত্যেকটি নবী এবং রাসূল জামানার ইমাম হিসেবে জীবিত ইমাম রয়েছেন এই কোরআনের ভিতরে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিম রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সর্বযুগের প্রত্যেকটি জীবিত লোকের জন্য জীবিত ইমাম হলেন ইব্রাহিম রাসূল। আর প্রত্যেকটি নবী এবং রাসূলকে ওয়া জাআলনাহুম আইম্মাতান, তাদের সকলকে আল্লাহ জীবিত ইমাম বানিয়েছেন। তারা সবাই কোরআনে বিদ্যমান রয়েছে। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াত মতে। এবং সবাই তাদের কওলের সাথে, মুখের বাণীর সাথে কোরআনের ভিতরে প্রিজার্ভ রয়েছেন। তাদেরকে মেনে চলতে হবে। এটি কোনো 1400 বছর পূর্বের কোনো বিশেষ ব্যক্তির কথা না। প্রত্যেকটি নবী এবং রাসূলের কথা এর ভিতরে। এই কোরআনকেই আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এটি 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত তার প্রমাণ। আর 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আর 81 নম্বর সূরা আর তাকবীর এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফা আইনা তাযহাবুন, তাহলে তোমরা কোথায় ধেয়ে চলেছ? তাই আসুন আমরা সবাই 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই ফেরত এসো তওবা করে, হে মুমিন দল, যেন তোমরা কামিয়াবি অর্জন করতে পারো। তো কামিয়াবি অর্জন করার জন্য আপনাকে খবরে আহাদের দিকে যেতে হবে না, যেটি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুঝেছেন। ঠিক আপনাকে আমাকে আজ এইভাবে বুঝতে হবে, কোরআনে যে বিধান নেই সেটি ইসলামের বিধান না, সেটি হচ্ছে শয়তানিক এবং ইবলিসি বিধান। তো কামিয়াব অর্জন করতে হলে এই কোরআনের দিকে ফেরত আসতে হবে, তাও তওবা করে, এবং অন্যান্য যত মতবাদের গ্রন্থ রয়েছে সেগুলি সব বাদ দিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।